যে নারীদের পণ্য যাতে কোনো বাজারে বিক্রি করা না হয়। কোথাও 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 সেটা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট দিস ইজ আ স্টার্ট। হাউ ডেয়ার দে ডু দিস? এই দেশটা নারীদেরও 50% পপুলেশন নারী, এবং তাদের লজ্জা লাগে না যারা এই কথা বলে? আজকে নারীর মাথা শ্রমে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারা যে নারীদের বিরুদ্ধে কথা বলছে, তাদের লজ্জায় তো নিজেদের মাটি ফাঁক হয়ে নিজেরা নিজেদের কবর খুঁড়ে ভিতরে চলে যাওয়া উচিত যারা এই কথা বলছে। তো এরা যারা এরকম কাপুরুষ এবং অন্যায়ভাবে যে কাজগুলো তারা করে যাচ্ছে, এবং গভর্নমেন্ট এটাকে সামাল দিতে পারছে না অথবা সামাল দিতে চাচ্ছে না। পুলিশকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আপনার 4000 পুলিশ স্টেশন, 450 পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের যেই ফিগারটা সরকার দিয়েছে যে 45 জন মারা গেছে, সেটা হ্যাঁ এটা কেউই গ্রহণ করছে না। যদি অ্যাভারেজে আপনার 2-3 করে পুলিশ অফিসার পার স্টেশন মারা যায়, তাহলে আমরা 1000-2000 কথা বলছি। এবং তাদেরকে যে নির্মূলভাবে হত্যা করা হয়েছে, সেগুলোর আমরা আপনার বিচার দেখতে চাই। জাস্টিস, সিকিউরিটি অফ টেনিওর আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এবং আইনজীবীদের গায়ে প্রকাশ্যে who are these people? যারা আইনজীবীদের গায়ে হাত তুলছে, আইনজীবীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিকজ তারা তাদের মক্কেলের পক্ষে আদালতে দাঁড়িয়েছে। মক্কেল হতে পারে আওয়ামী লীগ, তার পক্ষে দাঁড়িয়েছে বলে যশোরের তো একটা ঘটনা বোধহয় রিসেন্ট ঘটনা, আমরা গতকালকের ঘটনা, আর চিটাগাংয়ে তো আমরা দেখলাম আপনার সন্ন্যাসী চিন্ময় দাসের পক্ষে কেউই দাঁড়াতে পারেনি। একটা যে আপনার হুঙ্কার, একটা ভয় ভীতি বিচারকদের উপরে আছে এবং আইনজীবীদের উপরে আছে। আইনজীবীরা অ্যাপিয়ার করতেই পারছেন না। তাহলে আমার যে জিনিসটা খুব সংশয় মনে হচ্ছে যে রাষ্ট্রের 3টি অর্গানের ভিতরে পার্লামেন্ট নন এক্সিস্টেন্ট, জুডিশিয়ারি বিচার বিভাগ অলমোস্ট ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ছে, হ্যাঁ নড়বড়ে, তার পুরো গতিতে সে কিন্তু কাজ করতে পারছে না, এবং প্রশাসন সামাল দিতে পারছে না, অথবা প্রশাসন একটা ইম্পিউনিটি দিচ্ছে, একটা লাই দিচ্ছে। যারা আজকে আদালতে গিয়ে এরকম আদালতের অবমাননা করলো, তাদের বিরুদ্ধে প্রশাসন কেন অ্যাকশন নেয়নি? এটা তো প্রকাশ্যে দিবালোকের ঘটনা হয়েছে, তাদের চেহারাগুলো আমরা জানি, চিনি। হ্যাঁ, এবং অন্যান্য দলের, আওয়ামী লীগের না হয় লাঠিয়াল বাহিনী আছে, ছাত্রলীগ বলা হয়, বিএনপির একটা লাঠিয়াল বাহিনী আছে, বলা হয় ছাত্রদল। তো এই সরকার তো এখনো কোনো, এটা দলীয় সরকার না, তো এই সকল ছাত্ররা কি তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে? এই প্রশ্ন কিন্তু সামনে এখন এসেছে, এবং এই সরকারের ভিতর থেকে তারা দল করতে চাচ্ছে। তো তাহলে কি এটা দলীয় তাদের এখানে তাদের উদ্দেশ্য নিয়ে কি তারা এই কাজগুলো করছে? এগুলো খুব কিন্তু এই সামনে জিনিসগুলো চলে আসছে। সো এই ভারসাম্যর বিষয়টা দেখেন, একটা রাষ্ট্রের, একটা সংবিধানের দেয়ার ইজ আ বিউটি, গ্রেস অ্যান্ড ব্যালেন্স। এই যে 3টি অর্গান বললাম, একে আরেকটার পরিপূরক। প্রশাসন আইন ভিত্তিক আইন প্রয়োগ করবে, পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, এবং যদি কোনো বিবাদ থাকে জনগণ বা রাষ্ট্রের সঙ্গে জনগণ সেই বিবাদ মীমাংসা করবে বিচার বিভাগ, প্রচলিত আইন এবং সংবিধান ভিত্তিক। এই যে একটা চেক এন্ড ব্যালেন্স, এবং প্রশাসন যদি কোনো কাজ করে যেটা আপনার সংবিধানের বাইরে বা আইনের বাইরে, সেটাকে আদালত স্ট্রাইক ডাউন করবে। প্রশাসন যখন আপনার রাষ্ট্রভিত্তিক যখন কোনো ক্রিমিনাল কেস হবে, সেটা যখন আদালতে আসবে, আদালত দেখবে যে এখানে যে সেফগার্ড গুলো আছে আপনার প্রসিডিউরাল, ক্রিমিনাল প্রসিডিউরাল এবং সাংবিধানিক সেফগার্ড গুলো আছে, সেগুলা রক্ষা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এই যে এই ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স এবং একটা আরেকটাকে যে পরিপূরক যেই শক্তি, সেই পুরো জিনিসটাই ভেঙে যাচ্ছে। আইনজীবীদেরকে এখন আইনের পেশায় থাকতে দেয়া হচ্ছে না।
সো একইভাবে আপনারা যারা সাংবাদিক, এখানে অলমোস্ট 200 মতো নাকি সাংবাদিকদের বিরুদ্ধে এরকম খুনের আসামি করা হয়েছে। আইনজীবীদেরও এখন কিন্তু এরকম খুনের আসামি করা হচ্ছে। সো যারা ফ্রন্টলাইন ডিফেন্ডার, মানবাধিকারের যারা ডিফেন্ডার, আমরা দেখছি যে তাদের উপরে এই আপনার তারা যদি ডিফেন্ড করতে না পারে, তারা যদি রিপোর্ট লিখতে না পারে, তারা যদি পত্রপত্রিকায় জিনিসগুলো সামনে নিয়ে আসতে না পারে, তারা যদি দেশে এবং বিদেশে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটা প্রচার করতে না পারে, এবং আইনজীবীরা যাতে তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে না পারে, সেটার একটা প্রক্রিয়া হচ্ছে মূলত লয়ার এবং আমরা আইনজীবী। তারপরের ধাপ হচ্ছে যারা উদারপন্থী, সেকুলার, প্রোগ্রেসিভ, সেটা হচ্ছে নেক্সট টিয়ার অফ অ্যাটাক, অর্থাৎ হিন্দুদের উপরে অ্যাটাক। আপনার শুধু মন্দির না, এখানে দরগা শরীফ, সুফি শ্রাইন ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। অ্যাবাউট 9টা চার্চ, খ্রিস্টান চার্চ। নারীদের উপরে বিশালভাবে এখন আক্রোশ চলে আসছে, যারা জঙ্গি মৌলবাদ, এবং আমি রিলে শুনেছি তারা বিভিন্ন ভাবে বলে বেড়াচ্ছে যে নারীদের পণ্য যাতে কোনো বাজারে বিক্রি করা না হয়। কোথাও সেটা করছেন। হ্যাঁ, বাট দিস ইজ আ স্টার্ট। হাউ ডেয়ার দে ডু দিস? এই দেশটা নারীদেরও 50% পপুলেশন নারী, এবং তাদের লজ্জা লাগে না যারা এই কথা বলে? আজকে নারীর মাথা শ্রমে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারা যে নারীদের বিরুদ্ধে কথা বলছে, তাদের লজ্জায় তো নিজেদের মাটি ফাঁক হয়ে নিজেদের কবর খুঁড়ে ভিতরে চলে যাওয়া উচিত যারা এই কথা বলছে। এত বেশরম নারী রোজগারের উপরে ভর করে আজকে দেশ চলছে, সেটার উপরে ভর করে তারা দাঁড়িয়ে আছে, নারীদের বিরুদ্ধে এরকম কথা বলছে। ওয়ান ইনসিডেন্ট ইজ ওয়ান টু মেনি। এবং আমার প্রশ্ন হচ্ছে, এই সরকার কি তাহলে কি করছে? আঙুল চুষছে? কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ওকে, বিশ্বস্তমায় টঙ্গিত কোন হয়েছে, এই ঘটনাটা তো একদম দৃশ্যমান, 4-5 জন মারা গিয়েছেন। বিপুল, আমার যেটা মনে হচ্ছে কি, আমরা একটা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছি কিনা। এখানে বাংলা ছিল, ব্রিটিশ আমলে বলা হতো আমরা ছিলাম চিন্তাবিদ। আজকে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এখানে আমাদের চর্চা হতো, জ্ঞানের চর্চা হতো, আপনার ফিলসফি, আদর্শ, এগুলো চর্চা হতো। সেখান থেকে আমরা সরতে আজকে কি আমরা এখানে অসভ্যতা ছাড়া আমরা কি আর কিছু জানি না? যেখানে কোনো গৌরব নাই, আপনি লড়বেন বীরের মতো, কিন্তু যেই ঘটনাগুলো ঘটছে, যেভাবে মানুষকে খুন করা হচ্ছে, এখানে তো আমি কোনো বীরত্ব দেখি না। যখন নারী ধর্ষণ হয়, এখানে কিন্তু আমি বীরত্ব দেখি না, এখানে কাপুরুষত্ব আমি দেখি। হ্যাঁ, তো এরা যারা এরকম কাপুরুষ এবং অন্যায়ভাবে যে কাজগুলো তারা করে যাচ্ছে, এবং গভর্নমেন্ট এটাকে সামাল দিতে পারছে না অথবা সামাল দিতে চাচ্ছে না, ইদার আনউইলিং অথবা আনএবল, whichever way it is not acceptable। এবং যে হারে এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, পুলিশকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আপনার 4000 পুলিশ স্টেশন, 450 পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের যেই ফিগারটা সরকার দিয়েছে যে 45 জন মারা গেছে, সেটা এটা কেউই গ্রহণ করছে না। যদি অ্যাভারেজে আপনার 2-3 করে পুলিশ অফিসার পার স্টেশন মারা যায়, তাহলে আমরা 1000-2000 কথা বলছি। এবং তাদেরকে যে নির্মূলভাবে হত্যা করা হয়েছে, সেগুলোর আমরা আপনার বিচার দেখতে চাই। যেমনটি একইভাবে আমরা 5ই আগস্টের আগে যেই হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোরও বিচার দেখতে চাই। কিন্তু যেই মামলাগুলো দেয়া হয়েছে, আমি আইনের মানুষ, আমি আইনের শাসনে বিশ্বাস করি, কিন্তু যেই মামলাগুলো দেয়া হয়েছে, আপনার 500 জন আসামি করে, অজ্ঞাতনামা আরো 1000 জন, একটা মামলারও বিচার হবে না।
এই যে এই মামলাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, এটার দায়ভার কে নেবে? আর ওদিকে পুলিশকে উল্টা করে ঝুলিয়ে লটকিয়ে দিয়ে এবং গরু জবাই যেভাবে করা হয় সেভাবে মানুষ জবাই করে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেটার এগেনস্টে ইনডেমনিটি দেওয়া হয়েছে, অর্থাৎ সেটারও বিচার হবে না। তাহলে আমরা আমাদের দেশে কি একটা বিচারহীনতার কালচার, এবং এই বিচারহীনতার কালচার গড়ে তুলছি বলেই কি যারা অপরাধী তারা লাই পেয়ে যাচ্ছে যে যা ইচ্ছা তাই করব, এবং তাদের বর্বরতা এবং অসভ্যতা এটা প্রতীয়মান দৃশ্যমান হয়ে যাচ্ছে। কারণ সত্যিকার যেই ছাত্রী যদি যারা মারা গিয়ে থাকে তাদের বিচার আমরা অবশ্যই দেখতে চাই, কিন্তু আমাদের মতো আইনজীবীদেরকে সেইখানে আপনার আসামি করে যখন আপনার 300 জন আনুমানিক নেমড অ্যাকিউজড, আননেম অ্যাকিউজড আনুমানিক 500 জন, এই মামলার তো জীবনেও বিচার হবে না। ইনফ্যাক্ট এই মামলা নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে আমি তো সেই মার পাশে দাঁড়াতে চাই, এবং আমার মামলার যিনি কমপ্লেনেন্ট, ওনাকে আপনাদের মতো সাংবাদিক জিজ্ঞেস করেছিল আমার কথা, শুনে বলেছিল আমি তো ওনাকে নাম আমি কখনোই দিইনি, বরঞ্চ আমি যতটুকু জানি উনি তো আমাদের পক্ষে, উনি তো মানবাধিকারের পক্ষের মানুষ, আমাদের পক্ষে উনি ছিলেন। তাহলে এই নাম কারা দিল? গায়েবী ভাবে আসলো? আমি শুনেছি একটা বিশেষ আপনার জঙ্গি হাইফেন রাজনৈতিক গোষ্ঠী এরকম মামলা তৈরি করে দেখে, এবং একই টেমপ্লেট। হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু আলাদা না, যারা এটা করছে তাদের কাছে একটা খসড়া আছে, একটা টেমপ্লেট আছে, ইটস দ্য সেম টেমপ্লেট, খালি তারা নাম বসিয়ে দেয়। সেই এই টেমপ্লেটটা দিয়ে যিনি ভিকটিম তাকে তারা গার্ড দিয়ে রেখেছে, তার পাশে কিন্তু এখন সাংবাদিকদেরকেও যেতে দেওয়া হচ্ছে না, তাকে দিয়ে সই করিয়ে এগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে। সো এখন আপনি এই ঘটনা ঘটার পরে সরকারকে যখন আমি রিট করে শো কজ করলাম, তারপরে সরকার কিন্তু একবার না দুবার বললো যে এরকম স্পিউরিয়াস, অ্যাবসার্ড, প্রিপস্টারাস কেস যাদের বিরুদ্ধে দেয়া হয়েছে তাদের এখান থেকে মামলা তুলে নেওয়া হবে। সেটা অলমোস্ট 3 মাস আগে, এবং একবার না এরকম প্রজ্ঞাপন সরকার দুবার করলো। এবং আমার সঙ্গে যেটা কো-অ্যাকিউজ ছিল, যারা আপনার সাংস্কৃতিক কর্মী, যাদের এখানে বিগত সরকারের সঙ্গে কোনো সম্পৃক্ততাই নেই, তাদেরকে বললাম, তারা বললো এই প্রজ্ঞাপনটা দেখে তারা বললেন যে না ঠিক আছে, এটা তো ইটস সো প্রিপস্টারাস, আই এম শিওর এটা একটা গুড ফেইথ ছিল গভর্নমেন্টের কাছে যে তারা মামলা করে নেবে। কিন্তু আজকে শমী কায়সারের মতো মেয়ে, একজন নারী, আজকে আমাদের কয়েকদিন আগেই আমরা এই আপনার বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করলাম। এখন কি আমাদের এই পারসিকিউশনটা দেখতে হবে তাদের সন্তানদের ভিতরেও? এই আজকেই তো নাকি গতকাল আপনাদের সময়ে এই যে আপনার কুমিল্লায় যে গতকালকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, তার উপরে যে অ্যাটাক হলো, হ্যাঁ, এটা তো একটা আমরা সিস্টেম দেখছি, একটা প্যাটার্ন দেখছি। এগুলো তো আইসোলেটেড ঘটনা না, এবং এই ঘটনাগুলোকে আমাদের এই ডটগুলা কানেক্ট করতে হবে যে এখানে একটা প্যাটার্ন আমরা দেখছি। এই প্যাটার্নটা কারা? যেমনটি ৭১-এ আপনার বুদ্ধিজীবী হত্যা হয়েছিল, যারা দেশটাকে একটা প্রোগ্রেসিভ নেতৃত্ব দিতে পারে, সেটা নেতৃত্ব যে রাজনৈতিক নেতৃত্ব তা না, এটা সাংস্কৃতিক জগৎ হতে পারে, এখানে আপনার এডুকেশন ইনস্টিটিউট হতে পারে, আইনজীবী মহলে হতে পারে, সাংবাদিক মহলে হতে পারে। দে আর অল অ্যাকিউজড, তাদের সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, রাইট? অথবা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং শমী কায়সার হাইকোর্টে বেল পেয়েছিল, সেই বেলটা অ্যাপিল ডিভিশন চেম্বার জাজ থেকে আপনার স্টে করে দেওয়া হচ্ছে। Again, we are not familiar with this practice in the Supreme Court. একবার বেল পাওয়ার পরে কয়েকটা এরকম ঘটনা যে হয়নি বিগত আমলে তা না, কিন্তু সেটাকে আমরা আইনজীবীরা, সিনিয়র আইনজীবীরা, we have critiqued that, যেটা করা ঠিক হয়নি। বেল কখনো চেম্বার জাজ থেকে, চেম্বার জাজ তো কোনো শুনানি হয় না as such,
ইদার ফুল কোর্টে যেতে পারে, কিন্তু চেম্বার জাজ থেকে এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং অ্যান্টিসিপেটরি বেলের দুয়ার মুখের উপরে, জনগণের মুখের উপরে হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেলের দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে।